ওই পেছনে চিরঞ্জিত। ঠিক আছে, কিছু হয়নি। দুই ঘরে যা আমি সন্দেহ করেছিলাম, মানবদা বুমটা ঠিক করে রাখো, এটা মাঝখানে ধরো, আপ ডাউন হলে তো বুমটা তিনটে বুমের মধ্যে ধরো। এই যে বুমটা, না না, এই যে বুমটা ধরতে দেবো, একটা লেভেলে ধরো বুম। যাবো পলাশবাবু, আপনাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো? আপনাকে যে তলব করা হয়েছিল লেকটাউন থানায়, কি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো? যেটা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি দেখা গেল, যে যাদবপুরের ঘটনার প্রতিবাদে যা রাজ্য জুড়ে নানান আন্দোলন এইসব হচ্ছে, এটা তারই পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা। মানে পরপর কতগুলো ঘটনা এখানে ঘটেছে, যে আমাদের জেলাতে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে গত সোমবার, বোধহয় তারিখ হিসেবে তারিখটা এখন বোধহয় 3 তারিখ নাগাদ, 3 বা 4 এরকম, গোটা জেলা জুড়ে মিছিল হবে, এটা ঠিক হয়। তার অঙ্গ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র দমদম স্টেশন থেকে নাগেরবাজার অবধি মিছিল হয়েছে। আর এখানে লেকটাউন ভিআইপির মোড় থেকে মিছিল যশোর রোড লেকটাউনে যায় এবং তারপর কালিন্দির দিকে টার্ন করে ওখানেই কুশপুতুল দাহ করে। এখন এখানে তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যেখানেই কুশপুতুল দাহ করা হচ্ছে সেখানেই পুলিশ তৎপর ভূমিকা গ্রহণ করছে, কোনোভাবে কুশপুতুলটাকে ছিনিয়ে নিতে হবে। এখন এর পেছনে কোন কুসংস্কার কাজ করছে জানি না। বহুদিন 34 বছর বামেরা সরকার চালিয়েছে, বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যের অসংখ্য কুশপুতুল দাহ করা হয়েছে। কোনো থানা বামফ্রন্টের আমলে তৎকালীন সময়ের বিরোধী কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা তাদেরকে থানায় ডেকে পাঠায়নি, তাদের ওপর চড়াও হয়নি বা ছিনিয়ে নিতে যায়নি। তাহলে এটা একটা ব্যাপার। দুই হচ্ছে যে যাদবপুর নিয়ে কেন মুখ খোলা, এদের ঔদ্ধত্য, তৃণমূলের অহমিকা, আধিপত্য এমন জায়গায় গেছে যে সে যা ইচ্ছে তাই করতে পারে, বাদবাকি লোককে ওটাকে মেনে নিতে হবে। তাহলে এই মেনে যারা নিচ্ছে না, প্রতিবাদ যেখানে ধ্বনিত হচ্ছে, সেই প্রতিবাদকে দমাতে হবে। এর মধ্যে ছাত্ররা কিছু পোস্টার লাগিয়েছে নানান জায়গায়। এখন একটা এজেড মানুষ, তার রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান প্রকাশ করবার ভাষা, আর একটি অল্প বয়সী ছেলে মেয়ে তার প্রকাশ করবার ভাষা, তার মধ্যে কিছু ফারাক থাকবে। তার কাজে এই পোস্টার লাগানো, যেটা এটা হয়তো ইগনোর করা যেত, কিন্তু সেই করার মতো বিষয়। পলাশবাবু, আপনি যে পোস্টার নিয়ে কথা বলছেন, সেটা কি ইগনোর করার মতো বিষয়? কোর্টে আদালতে মামলা করে ওটা ঠিক কি বেঠিক, ন্যায় কি অন্যায় দেখা যাক। আমি আবারও বললাম যে সিপিআইএম একটা পোস্টার দিলে তার যা ভাষা হবে, ছাত্ররা একটা পোস্টার দিলে প্রজন্মের তফাৎ ভাষাতে, ভাবনায় আসে। কাজেই তার মতো করে তারা দিয়েছে। এবার আপনি এর ব্যাখ্যা জানতে চাইলে এসএফআই রাজ্য অফিসে চলে যান, তাদের কাছ থেকে ব্যাখ্যা নিন। আমার কথাটা হচ্ছে যে এটা খুব রিলেটিভ ব্যাপার, ন্যায় অন্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে রক্তের ছাপ দিয়ে গোটা পশ্চিমবাংলা ছড়িয়ে দিয়েছিল এই তৃণমূল। ব্রাত্য বসুরা সেদিন মিডিয়াতে বসে এই রেজিমটাকে আনতে গলা পাঠিয়েছিলেন, তখন ভাবতে গিয়েছিলেন ওনারা নাকি সব নিরপেক্ষ বুদ্ধিজীবী। তারপর খোলস ছেড়ে বেরোলো নিরপেক্ষতার আড়ালে আসলে ওনারা কিসের স্থাপক। তখন মাওবাদীরা বলছে 350 লোক খুন করে দিয়েছে সিপিএমের, আর ওনারা এদের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই কিষেনজি বলেছে মমতাকে চাই, আর ব্রাত্য বসুরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিম আনবার জন্য গলা ফাটিয়েছেন মিডিয়ায়, তারপর এক সময় নিজেরা দাঁড়িয়ে গিয়েছেন। আজকে বিরোধীরা কিছু করলে গায়ে লাগছে। আপনি বলছেন প্রজন্মগত সমস্যা, যেটা না, একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। না সমস্যা বলিনি, এই যে আপনি বলছেন যে একটা ভাবে
হচ্ছে যে বা যারা এই পোস্টারগুলো লিখেছে কম বয়সী হলেও তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কেন ঘটে না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন আজাদ কাশ্মীর পোস্টারটা লেখা হলো? আবার আপনি একটু আগে এক প্রশ্ন করেছেন, আপনি আর বাংলা, ওই কারণের জন্য এটা বলা হচ্ছে, বুঝেছেন? যে এই কারণে বলা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান ছাড়া এই চ্যানেলের কোনো কাজ নেই, মানুষকে ডিভাইড করতে হবে। এত আন্দোলন হচ্ছে, তার মূল কথা হচ্ছে গণতন্ত্র থাকবে কি থাকবে না, পশ্চিমবাংলার কলেজগুলোতে নির্বাচন হবে কি হবে না, এটা হচ্ছে মূল ব্যাপার। আইসি ইলেকশন হবে কি হবে না, তৃণমূলের তাঁবে থাকবে না মানুষ তার গণতান্ত্রিক পরিসরে তার স্বাধীন মত প্রকাশ করবার অধিকার পাবে, এইটা দিতে চায় না। আর বিজেপি এইটা রাখতে চায়, ওই কারণে মোহন ভাগবত তিলোত্তমার ব্যাপারে আর.জি. করের ঘটনায় সরকারের পাশে দাঁড়ায়। এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক হয়, তার বাবার নামও থাকে না, ঠিকানাও থাকে না, ওটা আমন্ত্রণপত্র বিজেপিতে আসো। এই কারণে এক গাদা মামলা কোনোদিন নিষ্পত্তি হবে না। সিবিআই জুজু দেখাবে ইলেকশন এলে ভোটটাকে ভাগ করবার জন্য, আর মিডিয়া দিয়ে মানুষকে বোঝানো হবে দেখো ভয়ঙ্কর লড়াই তৃণমূল আর বিজেপি। এখন বেকায়দায় যখনই পড়ে তৃণমূল, বিজেপি তাকে বাঁচানোর চেষ্টা করে। যাদবপুরে বেকায়দায় এই কারণের জন্য এখন কাশ্মীর, এখন দেশদ্রোহী। আপনি কি মনে করেন নাকি আপনার বয়সী ছেলেমেয়েরা ওখানে পড়াশুনো করে? আমাদের কৃতি সন্তানরা সব দেশদ্রোহী? কে দেশপ্রেমিক? শুভেন্দু অধিকারী দেশপ্রেমিক? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক? এত মাফিয়া রাজত্ব চালাচ্ছে, দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মতো প্ররোচনামূলক কথা বলে যাচ্ছে প্রত্যেকটা দিন। সমস্ত চুরি, জোচ্চুরি, দুর্নীতি যেদিন শুরু করেছিল শুভেন্দু ছিল এক জায়গায়, এরা সব মিলে পাপ করেছে। আজকে কেউ মমতাকে দোষী সাব্যস্ত করবার পরে জেল খেটে বেরিয়ে এসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান গাইছে, আর কেউ বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টকে টেকানোর দায়িত্ব নিয়েছে। কাজে এরা যাদবপুরকে মানুষের কাছে ঘৃণার জায়গা তৈরি করতে চায়। এরা যাদবপুর কেন তৃণমূল বাকিটা যেমন আধিপত্য তৈরি করতে পেরেছে, দমিয়ে দিতে পেরেছে, যাদবপুরকে দমাতে পারছে না কেন, এই আক্ষেপ, তার থেকে এইগুলো করা হয়েছে। এটা ম্যানুফ্যাকচার্ড। ওখানে যে বিভাজনের সুর তোলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, দেশদ্রোহিতার তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এগুলো শাসক দুই দলকে সাহায্য করবার মতো আমার ধারণায় এটাও হয়তো কোনোভাবে তৈরি করা হয়েছে যাতে যাদবপুরের মূল আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। সুকান্ত মজুমদার বারবার বলছেন যে এটা গট আপ তৃণমূল এবং মানে সিপিএম এর, টিএমসি আর বিজেপি যে সেটিং করে চলছে কি বুঝতে মানুষের খুব একটা অসুবিধে হচ্ছে, কিন্তু এমন সর্বাত্মক প্রচার, সেই প্রচারের শেষ পর্যন্ত অনেক মানুষ প্রভাবিত হয়ে যান। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডিয়া, তার মাধ্যমে একটা বিরাট অংশ মানুষকে প্রভাবিত করা যায়। এরা তা করছে, কিন্তু আসলে কি বিজেপি এ রাজ্যে গভর্নমেন্টে আসতে পারবে না। আপনি আরএসএস এর কাগজ পড়ুন, বিজেপি তো মানুষের কাছে দায়বদ্ধ না, বিজেপি আরএসএস এর কাছে দায়বদ্ধ। আরএসএস এর স্বস্তিকা পড়ুন, আপনি দেখবেন অভিষেক ওখানে খুব সুন্দর একটা ছেলে, ওর সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে কোনো ব্যাপার না, সব ঠিক। মোহন ভাগবত এখানে এলেন, উত্তাল বাংলা, 14ই আগস্ট রাত দখল করতে রাস্তায় নেমেছিলেন 2 কোটি মানুষ। তাহলে মানুষ কত বাড়িতে থেকে সমর্থন করেছিলেন এই আন্দোলনকে। আর মোহন ভাগবত এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলেন যে আর.জি. করের ঘটনায় রাজ্যের সরকার যা করবে আমি তার সাথে আছি। একটা মামলার নিষ্পত্তি হলো না, একটা মাফিয়া রাজত্ব এখানে চলছে বছরের পর বছর। সমস্ত দুর্নীতিতে অভিযুক্ত মানুষগুলো তারা বড় বড় মালা পরে এখন বসে আছে বড় বড় মঞ্চে। বিজেপি এখানে দাঁড়ানোর মতো বিজেপির কোনো জায়গা নেই। বিজেপি এইখান থেকে বাড়তি কিছু এমপি পাচ্ছে, নইলে মোদির গভর্নমেন্ট থাকতো না। তাহলে এটা রাখতে গেলে তৃণমূলকে রাখতে হবে, বিভাজন ঘটাতে হবে, হিন্দু মুসলমান বিভাজন ঘটাতে হবে, আর মানুষ দারিদ্রে থাক, ধনী দরিদ্রের পার্থক্য তৈরি হোক, মানুষের বেকারত্ব হোক, মূল্যবৃদ্ধি হোক, এগুলো দিয়ে তাকানোর দরকার নেই। শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে, জোম্যাটোর খাবার ডেলিভারি করছে, এদিকে দৃষ্টি দেওয়া যাবে না। হিন্দুকে বোঝাও মুসলমান তার শত্রু, মুসলমানকে বোঝাও হিন্দু তার শত্রু, ভোটের বিন্যাস তৈরি করো। এ তো সেটিং। এই সেটিং টিএমসি বিজেপি দুজনে মিলে করে যাচ্ছে। যাদবপুর তার আরেকটা উদাহরণ, দুজনে এক জায়গায় এসে দাঁড়িয়েছে।